এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো কলকাতায় ভোট, 29শে এপ্রিল আজকে। সো এখন বাজে সকাল 8টা। সকাল সকালই উঠে পড়েছি এবং সব থেকে ভালো একটা বিষয় হয়েছে যে আমরা যে সোসাইটিতে থাকি, সিদ্ধা ওয়াটারফ্রন্ট, তো আমরা জানতাম না সিদ্ধা ওয়াটারফ্রন্টেও একটা বুথ হয়েছে, ভোটের বুথ এর ভেতরে। এখানে যারা থাকবে, এই সোসাইটিতে যারা থাকবে তাদের বাইরে যেতে হবে না, তাদেরকে এই সোসাইটির মধ্যে, আমার যেখানে বিয়ে হয়েছিল যে ব্যাংকোয়েট হলে, সেইখানেই মানে ভোটের বুথ করা হয়েছে। তো গতকাল থেকেই তো পোলিং অফিসাররা, তারপরে সিআরপিএফরা সবাই এসেছে। তো আমি আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দিদির মাত্র ভোট হলো এবং এমনই কপাল, আমি জানতাম না দিদি গেছে। আমি জাস্ট নর্মালি ব্যালকনিতে এসে একজন সিআরপিএফকে তো সবসময় দেখা যাচ্ছে না, তো সিআরপিএফের একটা ভিডিও করতে যাচ্ছিলাম, তখন থেকে দিদি বেরোচ্ছে। তো লাকিলি, একদম লাকিলি ভিডিওটা করা হয়ে গেল। তো আমাদের মানে আমি, মা আর আমার বাবা, মানে আমি, মা, বাবাই তিনজনে মিলে আমরা আমাদের অ্যাড্রেসটা বেলঘরিয়াতেই রেখে দিয়েছি, বেলঘরিয়া থেকে চেঞ্জ করিনি। তো যার ফলে কি হয়েছে, আমাদের এতদিন যেখানে মানে ভোটের বুথ পড়েছিল সেখানেই এবারও ভোটের বুথ পড়েছে। আর আমাদের ঠেঙিয়ে যেতে হবে বেলঘরিয়া খড়দা থেকে, এবং সেখানে গিয়ে আমি, বাবাই, মা তিনজনে যাব, সেখানে ভোট দেবো। ভালো হতো এখানে যদি আমরা জানতাম না যে এখানে ভোটের বুথটা হবে, আমরা ভেবেছিলাম ঠিক আছে বেলঘরিয়াতে এখান থেকে এইটুকুনি গিয়ে দিয়ে আসবো। এখন যখন দেখছি আমাদের সোসাইটির ভেতরেই বুথটা হয়েছে, এখন একটু মনে হচ্ছে যে না, আমাদের তাহলে যেতে হতো না, আমাদের এখানেই সুন্দর ভোটটা হয়ে যেত, আমাদের এই সোসাইটির বাইরেও যেতে হতো না। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। যাই হোক, যেই পোলিং অফিসাররা আছে তারা তো এখানে এই সোসাইটিতে যারা কর্মরত তারা তো বেশ ভালোই আছে হয়তো, কেননা আমাদের সোসাইটির যে বাথরুমস, তারপরে সেন্ট্রাল এসি আছে যেখানে ওনারা থাকবেন, পুরো ভোটটা করবে সেন্ট্রাল এসিতে, ভালোই থাকবেন। তারপরে আলাদা রান্নাঘর আছে, যেহেতু একটা ব্যাংকোয়েট হল পেয়েছে ওনারা, তাই জন্য সেখানে রান্নাও করতে পারবেন। মানে ভালো, খুব ভালো থাকবেন যারা এখানে ডিউটি করতে এসেছেন। তো সেটাই ভাবছি, ওনাদের কাউকে দেখা যাচ্ছে না এখান থেকে। দিদিকে দেখলাম ভোট দিদি, এখন তো সকাল, এখন তো মাত্র 8টা বাজে, আর আমাদের সোসাইটিতে তো লাইন পড়বে না, কতজনই আছে, সবাই তো তাদের নিজের ঠিকানা চেঞ্জ করেনি, কারণ অনেকেই তো জানতো না যে এখানে ভোটের বুথটা হবে, তাহলে তো সবাই নিজেদের ঠিকানা এখানে করে নিত। যেমন আমরা বেলঘরিয়াতে করেছি, যারা যেখান থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসছে কেউ, বা অন্য দূর থেকে এসছে, তারা আর কি সেখানেই রেখে দিয়েছে। আর যারা এখানে ঠিকানাটা চেঞ্জ করেছেন তারা বেশ এখানে আমাদের সোসাইটির ভেতরে মানে ভোটটা দিতে পারবে, যেমন আমার দিদি দিল। সো যাই হোক, চলো, আমার মারা অপেক্ষা করছে, এখন আমরা বেলঘরিয়া যাব। নীলের ভোট পড়েছে বালিগঞ্জ, সবাই যাচ্ছি বেলঘরিয়াতে। চলো, আজকের দিনটা তোমাদের সাথে তো শেয়ার করবোই।